তোমরা খেতে দিবে কি? বলে আব্বা হুজুর ওই ইউসুফ আলাইহিস সালামকে যখন খিদে লাগবে তখন ওই খুরমা বেদি খেতে দেব, চিন্তা করবেন না আব্বা, আমাদের সঙ্গে ইউসুফকে পাঠিয়ে দেন। বেরাদার ইয়াকুব আলাইহিস সালাম আবার বললেন, ও বেটারা শোনো রে শোনো, তোমরা যতই আমার মন ভোলাও আমি ভুলবো না, ওই ইউসুফ আলাইহিস সালামকে যেতে দিও না। বেরাদার যখন তোমরা গফেলুন, মানে তোমরা যখন গফেল হয়ে যাবে, যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামের দিকে খেয়াল করবে না, ছাগল চড়ানোর দিকে মন দিয়ে দিবে, বকরি চড়ানোর দিকে মন দিয়ে দিবে, ইউসুফ আলাইহিস সালাম একাই বসে থাকবে, জঙ্গলের বাঘেরা এসে হয়তো এসবকে আঘাত করবে, তখন তোমরা কি করবে? বলে আব্বা হুজুর চিন্তা করবেন না, চিন্তা করবেন না, জঙ্গলের বাঘেরা ইউসুফকে ছোবে না, আমরা 10 ভাই মিলে লাইন লাগিয়ে ইউসুফকে মাঝে বসায়া। সলমান ভাইরা আমার বাবারা চিন্তা করবেন না, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আপনার যাওয়ার জন্য ইজাজত দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, বললেন যাও নিয়ে যাও, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তোমরা ছেড়ে দিবে না একাই। বেরাদার বলে আব্বা আপনি কিছু চিন্তা করবেন না। রুবেল বলে ইউসুফ আলাইহিস সালামকে আপনার ঘাড়ে করে নিলেন, 10 ভাই মিলেন ওই ইউসুফ আলাইহিস সালামকে চুমা দিতে লাগলেন, কেউ আপনার গালে চুমা দেয়, কেউ হাতে চুমা দেয়, কেউ পায়ে চুমা দেয়। এই দৃশ্য দেখে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম জানো হাসতে লাগলেন, আল্লাহ এত মহব্বত করলো, এত মহব্বত করে, ওর ভাইরা তাকে কি মারতে পারে, তাকে কি ছেড়ে দিতে পারে? ছাড়বে না, ছাড়বে না। বেরাদার মিল্লাতে ইসলাম খুশি হলো মনটা, এই বলে ইউসুফ আলাইহিস সালাম যেন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন। বেরাদার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এই মুসলমান ভাইরা আমার বাবারা যখন আপনার ঘাড়ে করে নিয়ে রুবেন নামে ভাই ইউসুফকে নিয়ে চলতেছিলেন, চুমা দিতেছিলেন। বেরাদার মিল্লাতে ইসলাম ওই মারার কথা তারা চুমা দিতে দিতে যেন ভুলে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুমা দিতে দিতে বাবা ওই যে মারা ফালার কথাটা বলেছিল তারা যুক্তি করে ভুলি গেছিল। আপনারা শুনেছেন কোরআনে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ঝামেলা বাঁধিয়ে দেয়। বেরাদার কিভাবে ঝামেলা বাঁধাবে সেই দিকে শয়তান মজবুত হয়ে আছে। বেরাদার মিল্লাতে ইসলাম শয়তান নাজিল হয়ে গেল, আসার পরে বলে এ রুবেল সুমেন, রুবেল সুমন ইহুদা তোমরা শোনো, ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের ভাইকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা তো মেরে ফেলার যুক্তি করেছিলে, তো তোমরা কি মারবে না? আচ্ছা তাই তো, আমরা তো সেটা ভুলে গেছিলাম। হঠাৎ করে বাবা ইউসুফ আলাইহিস সালামকে ঘাড় থেকে আছাড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে যখন ফেলে দিল, বাচ্চা সন্তান আপনার বেরাদার মিল্লাত ইসলাম আঘাত পেয়ে নরম শরীরে রক্ত বেরাতে আরম্ভ করল। বেরাদার ভাইরা আমার শুনুন, মায়েরা শুনুন, যখন বাবা রক্তগুলা বেরিয়ে যায় ইউসুফ আলাইহিস সালামকে ওইখানে রেখে তারা 10 ভাই মিলে যেন জঙ্গলের দিকে ঢুকে চলে যায়। বলা হয়েছে বেরাদার কসাসুল আম্বিয়া নামক কেতাবে এসেছে, আর বেলের কাটার মতো আপনার ডালে এত বড় বড় কাটা, ওই ডালগুলাকে তারা ভেঙে আনলো বাবা।
আনার পরে ইউসুফ আলাইহিস সালামকে মারতে আরম্ভ করলো। মেরে যায় চামড়া দিয়ে যেন রক্তগুলা ঝরে যায়। বেরাদার মিল্লাতে ইসলাম ইউসুফ আলাইহিস সালাম বলে, ও আমার ভাইরা, তোমরা তো একটু আগে আমাকে কত মহব্বত করতেছিলে, আমাকে কত সম্মান দিতেছিলে, আমাকে চুমা দিতেছিলে, আমার আব্বার কাছে কত কেঁদে কেঁদে এজাজ হচ্ছে আমাকে নিয়ে আসলে, আর আমাকে অত্যাচার করছ কেন? আমাকে মেরে ফেলা আর হুমকি দিচ্ছ, মেরে ফেলার মতো কাজ করছ। বলে ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথাগুলা ভাইদের সামনে তুলে ধরল, ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলা যেন কোনো কথা বলল না। একজন ভাই বাবা রুবেল, সে কিন্তু বড় ভাই, সে আপনার মারছে না বেরাদার, তাকে গিয়া বলল, ওগো আমার বড় ভাই রুবেল, এরা 9 জনাতে আমাকে আঘাত করছেন, আপনি তো আমার বড় ভাই, আপনি কেন আঘাত করছেন না? আমার ভাইদেরকে একটু বোঝা, ভাইদেরকে মারতে মানা করে। বেরাদার মিল্লাতে ইসলাম আল্লাহ পাক বলছে, রুবেল সোনার দেরি করিস না, ইউসুফকে বাঁচাতে হলে ওই কুয়ার ভিতরে ফেলে দে। ভাইদেরকে বুঝা, এইভাবে মারিস না রে, এইভাবে মারিস না, কুয়াতে ফেলে দে, অটোমেটিক মরে যাবে। বেরাদার মিল্লাতে ইসলাম হঠাৎ বাবা বেনে আপনার সেভ হয়ে গেল। রুবেল বলল, এই আমার 9 ভাই, তোমরা আর মেরো না, আমি একটা কথা বলি, তোমাদের আমি হলাম বড় ভাই, বড়রা যা করে সেটাকে ছোটদের মেনে নিতে হয় বাবা। বেরাদার সম্মান করতে হয়, ইজ্জত দিতে হয় বাবা। এই দেখেন আজকে ভাই ভাই মেন নাই, মেল আছে বাবা, মেন নাই। আজ মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অপমানিত কেন? বাপের সাথে বেটার মেন নাই, ভাইয়ের সাথে ভাইয়ের মেন নাই, স্বামীর সাথে স্ত্রীর মেন নাই। বেরাদার মিল্লাতে ইসলাম মোহাব্বত কেমন করে হবে? বেরাদার আজকে মসজিদ গুলা অদরজায় যে আপনার রাম মন্দির তৈরি হলো, তারপর এই যে আদিনা মসজিদ মালদহার সারজমিনে, তারপর শাহী ঈদগাহ জামা মসজিদ, বেরাদার মিল্লাতে ইসলাম বিভিন্ন মসজিদ গুলা আপনার আক্রমণ করার চেষ্টা করছে। এই আপনার বেরাদার মিল্লাত ইসলাম কিছু হিন্দুত্ববাদী, বেরাদার মিল্লাত ইসলাম আরএসএস এর দল। মুসলমান ভাইরা আমার বাবারা, মুসলমান বাঘের জাত, চিন্তা করবেন না। মুসলমান এই জান যত দিন আছে নবীর গোলাম হিসাবে থাকবে। জোরে বলুন সুবহান। আমরা নবীর গোলাম না, আমরা সরকারের গোলাম বাবা। জোরসে বলুন, নবীর গোলাম না, নবীর গোলাম না, নবীর গোলাম। আমাদেরকে সজাগ হতে হবে, গুমরাহের পথে চললে হবে না। বেরাদার মিল্লাতে এসে যে আলেম ওলামাকে মহব্বত করতে হবে। হাদিস শরীফে এসেছে, আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ওয়ারিসের দিলে যদি আঘাত দেন কিনা, তো সব বেকার হয়ে গেল। আপনি ওনার পেছনে নামাজ পড়ছে, ওকে আপনার মহব্বত করতে হবে। ওর প্রতি যদি মহব্বত না থাকে, তো আপনার নামাজ হচ্ছে খসখসা নামাজ হবে, বুঝতে পারলেন? ওই নামাজ কবুল হবে না, খসখসা নামাজ। বেরাদার মিল্লাতে ইসলাম, তাহলে আমাদেরকে আপনার নামাজ পড়তে হবে, ইমামকে মহব্বত করতে হবে। মুসলমান ভাইরা আমার বাবারা, আজকে দেখুন, আজ এই যে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কি করলো? আপনার কুয়াতে যেন ফেলে দিল। আর যেমনি বাবা ফেলে দেওয়া, আল্লাহু রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল তাড়াতাড়ি করে সিদরাতুল মুনতাহা থেকে নেমে ওই কুয়ার ভিতরে একটা তক্তা বিছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
কুয়ার ভিতরে আপনার হযরতে জিবরাইল আমিন এসে যেন তক্তা বিছিয়ে দিল। যেমন আপনার নমরুদ আপনার অগ্নিকুণ্ডতে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক বলেছিলেন যে কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইয়া ইব্রাহিম, এ অগ্নিকুণ্ড ঠান্ডা হয়ে যা, বারদ মানে বরফ হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বরফ এসি ঘর হয়ে গেছিল। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, তো আল্লাহ রাব্বুল আলামিন তক্তা বিছিয়ে দিলেন জিবরাইলের মারফতে। আর বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা কি হয়, ওই তার 10 ভাই মিলে একটা ভেড়ি জবাই করলো। ভেড়ি জবাই করে তার জামা কাপড়গুলা রক্ত আপনার রঙিল করে নিয়ে তার আব্বার কাছে চলে গেল। এর অভিনয়ের কান্না আরম্ভ করে দিল। কিরকম? বাবারা আমার ভাইরা শ্রবণ করুন, কথাগুলো কর্ণপাত করে শ্রবণ করুন। বেরাদার মিল্লাত ইসলাম বলে, আব্বা তুমি যেই কথাটা বলেছিলে সেই কথাই ঘটে গেল, সেই ঘটনা ঘটে গেল। বলল, বেটারে কি হয়েছে তাড়াতাড়ি করে বল। বলল, আব্বা আমরা ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলের ভিতরে নিয়ে গেছিলাম, হঠাৎ জানো একটা ন্যাকড়া বাঘ আসলো। আসার পরে আপনার ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে গেল। হাজারো আমরা চেষ্টা করলাম আব্বা, জামা এসেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আনতে পারেনি। বেরাদার আপনার ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলো, কাঁদতে আরম্ভ করলো। এ বেটারা তোরা মিথ্যা কথা বলতেছিস, ইউসুফ আলাইহিস সালামকে ওই বাঘে ধরেনি, জঙ্গলের নেকড়া বাঘে খাইনি। বেরাদার বলে, আব্বা গো আমরা যদি মিথ্যা বলি তো এই দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামাগুলা দেখে নিন। বেরাদার জামাগুলা দেখা হলো, জামাগুলা নে যেন রক্ত, ওই রক্তকে আপনার লাকের কাছে নিয়ে গেল। আর যেমন নিয়ে গেল রক্ততে কোনো সেন্ট নাই। বেরাদার তখন আরো বুঝে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বলল যে, এ আমার বেটারা শোনো শোনো, তুমি মিথ্যা কথা বললে, তোমরা মিথ্যা বললে। বলে কারণ ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় খেলাধুলা করতে গিয়া হঠাৎ উজুট লেগে একটা আঙ্গুলে ব্যথা পাই, রক্ত বেরিয়ে যায়। ওই রক্তটা যখন বেরিয়ে যায় আব্বা আব্বা করতে করতে আমার কাছে আসে। আসার পরে বলে, আব্বা আমার লোক দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি দেখেন। যখন আমি মুখের কাছে নিয়ে আসলাম ফুঁক দেওয়ার জন্য, তখন জানো আমার ওই রক্ত থেকে মুসকে আম্বারার ন্যায় সেন্ট বের হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসকে আম্বারার ন্যায় সেন্ট বের হচ্ছিল। আর তোমরা বলছো যে এটাই ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামা। বলে না 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 বেরাদার মিল্লাত, আব্বা আমরা কেউ অবিশ্বাস করছেন, চলেন একটা নেকড়া বাঘকে ধরে রেখেছি। বেরাদার যা হলো তো দেখা গেল একটা বাচ্চা। বলে এই বাচ্চা বাঘে কি ইউসুফ আলাইহিস সালামকে মারতে পারে না? বাঘ তার নিজের ভাষায় বলতেছিল, বলে ইয়াকুব আলাইহিস সালাম আমাকে ছেড়ে দেন। বেরাদার কেন? আমি ইউসুফ আলাইহিস সালামকে মারিনি, ওরাই মেরেছে, আমাকে ধরে এনেছে, আমাকে খিদে লেগেছে, আমি মার কাছে যাব। বেরাদার ছেড়ে দেওয়া হলো। সেই দিন থেকে বেরাদার ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে আর পানি আপনার শুকালো না, কান্না করতে আরম্ভ করলো। বেরাদার ভাইরা শুনুন, সামনে আপনার বিশাল কাহিনী আছে বাবা। মনে হয় টাইম অত দূর পর্যন্ত পাবো না, যত দূর পাবো একটু আগিয়ে নিয়ে যাই বাবা। ডানে বামে আমি ফাংড়ি বের করব না। বেরাদার মিল্লাতে ইসলাম তার ভাইরা আসে আর এসব বলে ডাকে, ডাকে সাড়া দেয়, কিন্তু এসবকে বাবা কুয়া থেকে তোলে না। একদিন দুদিন তিন দিন হয়ে যায়, হঠাৎ করে
মিশরের দিক থেকে 8 জনের বাবা কাফেলা ওই কেনান শহরের দিকে আসে। ওই কুয়ার কিনারে আপনার তারা বিশ্রাম করে, পানির তৃষ্ণা পেয়েছে। হঠাৎ বাবা পানি নিতে এসেছে, ওই কুয়াতে বালতি নামিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, এই ইউসুফ আলাইহিস সালাম আর দেরি করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি করে এই বালতিতে তুমি উঠে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, এবার ওই কুয়াতে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে ওই বালতিতে উঠে যখন বাবা ওপরে নিয়ে আসা হলো, এত চেহারা মুবারক দেখে তারা যেন মুগ্ধ হয়ে গেল, আনন্দ পেল। আল্লাহ, এত সুন্দর সন্তানকে কে এই কুয়াতে ফেলেছে? তারা সবাই দেখলো। দেখার পরে বলছে, আর আমরা সফর করব না, এই সন্তানকে নিয়ে মিশরের দিকে চলে যাব। তারা যেন 10 ভাই ছুটে আসলো, বলে ইউসুফ বলে ডাক দিল কুয়াতে। কুয়াতে আর পাওয়া যায় না। তারা দূরে দেখলো 8 জনের কাফেলা বসে আছে, আর ওইখানে ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে রেখেছে। তার ভাইরা ছুটে আসলো বাবা। সেই একটা তার ভাইরা মিথ্যা কথা বলল, ওই তাদের কাফেলাকে বলল, এই বাচ্চা ছেলেটা আমাদের বাড়ির গোলাম, কাজের ভয়ে কুয়াতে লুকিয়ে গেছে, কাজের ভয়ে কুয়াতে লুকিয়ে গেছে। এই গোলাম, কাজের ভয়ে কুয়াতে কেন লুকাচ্ছি? তবে এই গোলামকে আমরা বিক্রি করব, তোমরা নেবে? বলে হ্যাঁ নেব। কত দিরহাম? বলে 8 দিরহাম টাকা লাগবে। 8 দিরহাম টাকা দিয়ে বাবা ভাইয়ের পরিচয় দিল, মানা বাবা গোলাম বলে বিক্রি করে লো। সংকীর্ণ ভাষায় আপনি নিয়ে চলে যাচ্ছি, বেরাদার বিল্লাতে ইসলাম আপনাদেরকে আগিয়ে নিয়ে চলে যাচ্ছি। চলে যায় মিশর শহরের দিকে বাবা। মিশরের গোলাম বেচে ওই বাজারে ইউসুফ আলাইহিস সালামকে তোলা হলো। যারা বাবা গোলাম কিনছে আপনার গেছিল বাবা, গোলাম খরিদ করতে গেছিল, তারা যেন আপন আপন সব গোলাম গুলাকে ছেড়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে তারা যেন সব গোলাম কিনা ভুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যখন ভুলে গেল বাবা, মুসলমান এবার ডাক শুরু হয়ে গেল। বলে গোলাম 5000 টাকা আমি দেব, আর একজন বলে 10,000 টাকা দেব, আর একজন বলে যে যত টাকা দেবে তার চাইতে আমি 5000 বেশি দিব। বলে গোলাম আর বিক্রি করব না, গোলাম যদি বিক্রি করে দিই তাহলে যুদ্ধ লেগে যাবে আজ মিশর শহরে। মিশরের বাদশাহ বাবা আজিজের বাড়ি চলে গেল গোলামকে নিয়ে। বেরাদার মিল্লাতে ইসলাম আজিজের স্ত্রীর নাম হলো বাবা জুলেখা। বেরাদার জুলেখা দেখলো গোলামকে, আজিজ দেখলো গোলামকে, আর যেমনি দেখা তাদের পছন্দ হয়ে গেল। আর যে 8 জনের কাফেলা বেরাদার তাদেরকে বলা হলো, তোমরা যত টাকা নেবে নিয়ে নাও, এই গোলামকে আমার চাই। বেরাদার মিল্লাতে ইসলাম ওই গোলাম জানো আজিজ বাদশা খরিদ করতে লাগলো। বেরাদার ওইখানে আপনার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে করতে করতে হঠাৎ একদিন জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, বলে এ গোলাম তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? তো বলছে কি হ্যাঁ ভালোবাসি রানীমা, মায়ের মতো ভালোবাসি। এই বলছে কি না, এই মায়ের মতো ভালোবাসা আমার পছন্দ নয়, কারণ এই জুলেখা ইউসুফের প্রেমে পড়ে গেছে। আর নবী এর দ্বারাই কোনো খারাপ কাজ হয় না, নবীগণ হলো মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বলছে মায়ের মতো তোমাকে ভালোবাসি। জুলেখা রাগ করে ছাদের উপরে উঠে গেছে, উঠে যে আপনার গালে হাত দিয়ে ভাবছে। আর হঠাৎ করে একটা বুড়ি, বেরাদার ঝগড়া লাগায় না, অনেক গ্রামে আছে বেরাদার,
মিল্লাতে ইসলাম ময়মুনা কুটনির মতো, ওর সাথে ঝগড়া কেউ যদি না করে তাও আর মন কুটকুট করবে ঝগড়া করার লেগে। এইরকম ঝগড়ি প্রত্যেক গ্রামে আছে বাবা। ওই রকম একজন মানে ওর সাথে কথা বলছে না, বলছে এই জুলেখার নরম শরীরে এবং পরিষ্কার শরীরে কাদা ফেললো জি কে, এরকম একটা কথা বলেছে। আর জুলেখা শুনে নিয়েছে কে আবার ফেলবে, ওই যে বাড়িতে এসেছে ইউসুফ গোলাম, ওই মনে হয় ফেলেছে। আর হঠাৎ করে বাবা ওই বুড়িকে ডাক দিয়ে দিলে, বুড়িমা দেখবেন যে যাকে ভালোবাসে তার যখন প্রশংসা করে না, বলে আরো করুক আরো, আচ্ছা তারপর কি হলো, আচ্ছা তারপর কি হলো, এইরকম সে বলতে থাকে। বেরাদার যার সঙ্গে যার মহব্বত হয়। বেরাদার মিল্লাতে ইসলাম এবার জুলেখাকে বলল, এ বুড়িমা, ওই ইউসুফ গোলামকে যদি পাগল করতে হয়, তোমার তো স্বামী আজিজকে বলো 7টা ঘর তৈরি করতে, আর ওই 7 ঘরের মধ্যে শেষ ঘরে ইউসুফকে রাখবে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, ওই জুলেখা বলল, এ আজিজ বাদশা, আমার স্বামী আপনাকে একটা কথা বলে। বেরাদার আজিজ বাদশা কিন্তু কিছু জানে না বাবা। বেরাদার বলল 7টা ঘর তৈরি করেন। বাদশার হুকুম হয়ে গেল। বেরাদার 7টা ঘর তৈরি করে দেওয়া হলো। আর ওই ঘরে লাজ ঘরে ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিল। আর ওইখানে বেরাদার জুলেখা গেল। আর যাওয়ার পরে বলছে, এ ইউসুফ, তুমি কি আমাকে ভালোবাসবে না? বলো বলো। অর্ধ উলঙ্গ হয়ে গেল। আর ইউসুফ আলাইহিস সালাম মাথা নত করে বেরাদার বসে আছে। তখন বাবা জুলেখা মুশরিক ছিল, কাফের ছিল, তার 3টা দেবতা ওই ঘরে দিয়েছিল। বেরাদার আল্লাহর হুকুম হয়ে গেল, এ ইউসুফ আলাইহিস সালাম আর ঘরে থাকা যাবে না। ওই 7টা ঘরে তালা বন্ধ করে দিয়েছে, যাও ঘরে হাত দাও, দরজা খুলে যাবে। বেরাদার একটা ঘরে হাত দিল, দরজা খুলে গেল। আর একটা ঘরে হাত দিল, দরজা খুলে গেল। এইভাবে করতে করতে বাবা যখন আবার 6 নম্বরের ঘরে চলে এসেছে, 7 নম্বরে পৌঁছে যাবে, অমত অবস্থায় জুলেখার শরীরে কাপড় নাই। বেরাদার মিল্লাতে ইসলাম আপনার ইউসুফ আলাইহিস সালামের জামাতে হাত দিয়ে বাবা জামাটা টেনে ছিঁড়ে নিল। আর ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে আপনার বের হয়ে গেল। বাদশা আজিজ দেখে নিল দৃশ্যটা। আর আজিজ দেখে বলছে, ব্যাপার কি? বেরাদার মিল্লাতে ইসলাম ওই দরবারে আর একটা বাচ্চা সন্তানকে কোলে করে লইয়া যেন বাবা বিচার আপনার চাইতে এসেছিল। মুসলমান ভাইরা, ওই আপনার মহিলাটাও দেখলো, বাদশা আজিজও দেখলো। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওগো বাদশা আজিজ, আপনার স্ত্রী আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে পাকড়াও করছে, আমাকে ধরে দৌড়ে বেড়াচ্ছে ধরার জন্য। ওগো আজিজ বাদশা, আপনি একটু আপনার স্ত্রীকে স্বামী নিয়ে নিন। বেরাদার মাথা খারাপ হয়ে গেল। এবার জুলেখা বলছে, না না না, আমি খারাপ কাজ করি না, আমাকে খারাপ কাজ করার জন্য সে ধরেছে। বেরাদার মিল্লাতে ইসলাম ইউসুফ বলল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলে আজিজ বাদশা শোনেন, আপনাকে একটা কথা বলে বিচার করতে হবে। ওই যে বাচ্চা সন্তান কোলে করে একজন মহিলা বসে আছে, ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, ফাইসালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, ফাইসালা হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, মাত্র 3 দিনকার বাচ্চা আপনার বাদশা আজিজ মাথায় হাত বুলালো। আর যেমনি হাত বুলিয়ে সে আর ওমতো অবস্থায় বাদশা
বেরাদার মিল্লাত ইসলাম ইশারা যেমনি পাওয়া বাচ্চা বলতেছে, যদি ইউসুফ আলাইহিস সালামের সামনে দিক ছিড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছন দিক ছিড়া থাকে তাহলে জুলেখা দোষী। জামাটা দেখা গেল বাবা পেছন দিক ছিড়া, জুলেখা দোষ করেছে। বেরাদার মাত্র 3 দিনের বাচ্চা সাক্ষী দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহান। বেরাদার মিল্লাত ইসলাম ভাইরা আমার বাবারা, যখন এই সাক্ষীগুলো দেওয়া হলো, জুলেখা বলছে আমার ইজ্জত সম্মানের ব্যাপার গ্রামে গঞ্জে প্রচার হয়ে যাবে। আজিজকে বলল স্বামী গো, আপনারও ইজ্জত সম্মানের ব্যাপার আছে, এক কাম করেন, এই গোলামকে ছেড়া যাবে না, ছেড়া যাবে না, আমাদের কারাগারে তাকে বন্দি করে দেন, বন্দি করে দেন। বেরাদার মিল্লাতে ইসলাম বাবারা আমার ভাইরা, ওই আজিজ বাদশার কারাগারে যেন ইউসুফ আলাইহিস সালামকে ভরে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়া হলো। আর যেমনি বাবা ঢুকিয়ে দেওয়া, আর 2 জন ব্যক্তিকে নিয়োগ করলো। একজনের নাম হলো আপনার সাক্ষী, আর একজনের নাম হলো মাইশারা। বলে তোরা 2 জন দেখবি, একে হাসি খুশি রাখবি। বেরাদার মিল্লাত ইসলাম বিনা দোষে বেরাদার আমার ইউসুফ আলাইহিস সালামকে আপনার কারাগারে বন্দি করে দিল। বেরাদার মিল্লাত ইসলাম হঠাৎ একদিন ওই সাক্ষী আর মাইশারা স্বপ্ন দেখলো, আর দেখার পরে তারা যেন চুপ করে বসে আছে। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ওগো তোমরা প্রতিদিন হাসো, আজকে কেন চুপ করে বসে আছো? বলল আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহারে বলছে আপনি কোনো দোষ করেননি, তবু আপনি কেন এই কারাগারে? আর আমরা আজকে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের তাবির হয়তো আপনি বলতে পারবেন, দুনিয়ার কেউ বলতে পারবে না। বলে কি স্বপ্ন দেখেছো? বলো বলো। বলে প্রথম জন সাক্ষী বলছে যে আমি যেন ফলের ঝুড়ি মাথায় নিয়ে আপনার কোন বাদশার দরবারে যাচ্ছি। বেরাদার মিল্লাতে ইসলাম আর একজন মাইশারাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি স্বপ্ন দেখেছো বলো। বেরাদার মিল্লাতে ইসলাম বলে মামার মগজ আমার মাথার উপরে যেন কোনো চিল বসেছে, আর মগজগুলা যেন উঠিয়ে নিচ্ছে। বেরাদার 2 জনারই আপনার তাবির বলছেন। বলে শোনো গো, তোমাদেরকে একটা তাবির বলে দি যে তুমি তাড়াতাড়ি করে এই মাত্র কয়েকদিনের মধ্যে এই জেল থেকে মুক্ত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেল থেকে মুক্তি পেয়ে যাবে বেরাদার মিল্লাতে ইসলাম। আর তুমি যেই স্বপ্ন দেখেছো এইটার মানে হচ্ছে 3 দিন পরে তোমাকে কতল করে দেওয়া হবে। বেরাদার মিল্লাতে ইসলাম তারা এই স্বপ্নের তাবির শুনে বলছে আমরা স্বপ্নই দেখিনি, মিথ্যা করে বললাম। বলে মিথ্যা বলো আর যাই বলো, আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।